আরে আরে কেউ দেখে ফেলবে তো যে আমাকে কোলে তুলছেন, আমাকে নিচে নামিয়ে দেন। বউয়ের সাথে একটু প্রেম করব না? কেউ দেখার ভয়ে এত প্রেম করতে হবে না। প্রেম না করলে সংসার করার মজা থাকে না। আজকে হঠাৎ রোমান্টিক মুড, এত দিনের সব কষ্ট ভুলিয়ে দিতে চাই। সত্যি কি তুমি পারবে আমাকে ভালোবাসতে, স্ত্রীর মর্যাদা দিতে? পারবো, কিন্তু তুমি কি বললে? আবার বলো। কি বলছি? ওই যে তোমাকে তুমি করে বললে সেটা আবার বলো না। আপনি করে বললেই ভালো লাগে। তাহলে আমারও ইচ্ছে করছে তোমাকে ধপাস করে নিচে ফেলে দিতে। ভালো লাগার জন্য নিচে ফেলে দিলে আমার কোমরের হাড্ডি একটাও থাকবে না। তখন কি হবে? কি আর হবে? তোমার সেবা করব, আর যখন আপনি করে বলবে তখন আবার কোলে তুলে ফেলে দিব। খুব বাজে আপনি, খুব বেশি বাজে। আবার করে বলছো এখন তুমি থাকো কোমর ভেঙে। না না না, আমাকে ফেলে দিবেন না। তুমি করে বলো, তাহলে বলো। শুনো, একটা কথা আছে, বলো। তোমার হাজারটা কথা শুনতে রাজি আছি। আগে আমাকে কোল থেকে নিচে তো নামাও, তারপর বলছি। আবির আমাকে কোল থেকে নামিয়ে দিল। তারপর আমি বললাম রিফাত বিয়ে করেছে, সেটা আমাদের আত্মীয় স্বজন কেউ জানে না। আর রিমির পরিবারের সাথে পরিচয় নেই। তাই আমরা যদি ঘরোয়াভাবে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে ওদের বিয়ের কথাটা জানিয়ে দেই এবং ওর পরিবারের সাথে পরিচিত হই, তাহলে ভালো হয়। তুমি কি বলো? খুব ভালো হবে, কিন্তু মা যদি রাজি না হয়, কারণ মা ওদের উপর রেগে আছে। মাকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু আয়োজন করো। আচ্ছা বেশ, কালকে শপিংয়ে যাব, আর আত্মীয় স্বজন কয়েকজনকে দাওয়াত দিতে হবে। তুমি সত্যি আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া। তোমারই তো আমার সব। দেখেছো, আমার মেয়েদের বাসায় রেখে এখানে বসে প্রেম আলাপ শুরু করেছে। যত দোষ এখন আমার হলো। নিচে চলো। আবিরের সাথে ছাদে বসে গল্প করতে করতে খেয়াল ছিল না রাত 11টা বাজে। মা মিশি তিশিকে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছে। আমি মায়ের রুম থেকে বাচ্চাদের নিয়ে নিজের রুমে শুয়ে দিয়ে ডাইনিং টেবিলে এসে অবাক করার বিষয় দেখলাম। রিনি এক গ্লাস পানি ঢেলে খাওয়ার মেয়ে না, সে কি না সব খাবার গরম করে টেবিল উপর রেখে সবার জন্য প্লেট খাবার বেড়ে রেখেছে। হঠাৎ করে কাজ করছে দেখে কেমন যেন একটা ধাপ্পা লাগলো। সবাই একসাথে খেতে বসেছি, তখন আমি মাকে বললাম, মা আমি আর আবির চাই রিনি রিফাতের বিয়েটা ঘরোয়াভাবে আয়োজন করে আত্মীয় স্বজনদের জানাতে। কোনো দরকার নেই, ওরা নিজেরা বিয়ে করে নিয়েছে, তখন তো কারো কথা মনে রাখেনি। মা, ওরা ভুল করে ফেলেছে। তাছাড়া রিনিকে আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে হবে তো। আবির: মা, আমি ভুল করে ফেলেছি, তোমাদের না জানিয়ে বিয়ে করে আমাদের মাফ করে দাও। রিফাত: আপনি বলেছেন বাড়ির যোগ্য বউ হয়ে দেখাতে, তাই আমি একটু সুযোগ দেন মা। রিনি: আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার কথা মেনে নিলাম মা। রিনি খাওয়া ছেড়ে এক দৌড়ে আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ এ লট ইভা আপু। তোমার জন্য এত হ্যাপি লাগছে, আমাকে ধন্যবাদ দিতে হবে না। মা রাজি হয়েছে বলে অনুষ্ঠান হবে, তারপরও সব ক্রেডিট তোমার। এই যে মেয়ে, আমার জন্য কি একটু ধন্যবাদ রাখোনি মা? রিনি আমাকে ছেড়ে মায়ের মুখে এক লোকমা বাদ দিয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ মা। পাগলি মেয়ে, যাও নিজে খেতে বসো মা। খাওয়া দাওয়া শেষ, সবার থালা বাসন রিনি ধুয়েছে। আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। বিছানায় শুয়ে ভাবতে আছি, হঠাৎ করে রিনির আচরণ পরিবর্তন হলো কেন। বেশ কিছুক্ষণ পরে মনে হলো মায়ের কথা। মা বলেছে যে বউ তার সেবা যত্ন করবে, মন মতো হবে, তাকে আলাদা করে সম্পত্তির ভাগ দিবে। তাই রিনি ঘরের কাজ করতে চায়। তবে আমার দেখে ভালো লাগছে যে রিনি
কাজ করতে চাইছে, পরিবারের সাথে মানিয়ে নিতে চায়। সকালে ফজরের নামাজ পড়ার পরে আমার ঘুম আসছে না, তাই সকালের নাস্তা রেডি করতে রান্নাঘরে কাজ করি। তখন শুনতে পাই রিনি ফোনে কারো সাথে কথা বলে, বাসার ঠিকানা আর খাবার অর্ডার দিচ্ছে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে রিনির সামনে দাঁড়াতেই ও কেমন যেন চমকে উঠল। আপু, তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো যে? নামাজ পড়ার পরে ঘুম আসছিল না, তাই ভাবলাম নাস্তা রেডি করি। ও আচ্ছা, তুমি কি রেস্টুরেন্টের খাবার অর্ডার করেছো? না মানে আর কি আপু। শোনো রিমি, তুমি আমাদের পরিবারের লোকজনদের আপন মনে করো। তুমি যে কাজগুলো করবে সেগুলোকে ভালোবেসে করবে, কোনো হিংসা দ্বন্দ্ব রাখবে না। তাহলে দেখবে তুমি খুব সহজে সবকিছু করতে পারবে। রিনি আর কোনো কথা না বলে চলে গেল। ও বুঝতে পেরেছে যে আমি ওর কথাগুলো শুনছি, তাই লজ্জা পেয়েছে। সকলের নাস্তা করে দুপুরের জন্য আমি আর রিনি দুজনে মিলে রান্না করছি। দুপুরে খাওয়ার পর মায়ের সাথে গল্প করা। বিকেলে আবির অফিস থেকে বাসায় ফিরছে। তারপর আমি, আবির, রিফাত, রিনি শপিং করতে গেলাম একটা দোকানে। খুব সুন্দর শাড়ি দেখে আমার চোখ আটকে গেল, তাই দোকানটিতে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই শাড়িটার প্রাইস কত? লোকটা আমার দিকে ঘুরে তাকাতে আমার বুকটা দুমছে মুছছে যাচ্ছে। সেই চেনা মুখ, প্রথম ভালোবাসার মানুষকে এভাবে দেখতে কষ্ট হচ্ছে। নীল আগের মতো নেই, চেহারায় কষ্টের ছাপ। সারাদিন খাটাখাটনি করতে তো চেহারা খারাপ হবে। আমার দিকে তাকিয়ে নীল কোনো কথা বলছে না। আবির আমার কাছে এসে বলল, কি কোনো শাড়ি পছন্দ করেছো? চোখের পানি মুছে বললাম, না, অন্য দোকানে চলো। বিছানার ওপর একটা প্যাকেট রাখা আছে, কিন্তু আমার জন্য যে শাড়ি গহনা কেনা হয়েছে সেগুলো আলমারিতে রেখে দিয়েছি। তাহলে নতুন এই প্যাকেটটা কার? হয়তো রিনি হবে, ভুল করে আমার রুমে রেখে গিয়েছে। প্যাকেটটা হাতে নিয়ে পা বাড়াই রুম থেকে বের হবার জন্য, ঠিক তখনই মিষ্টি কেঁদে উঠে। আমার মেয়েরা আজকে আমাকে কাছে পায়নি, তাই এখন আমাকে ছাড়তে চাইছে না, সেটা বুঝলাম। কোলে নিয়ে একটু দোলাতে মেয়ে শান্ত হলো। আমার সোনা মা কাঁদছে কেন? আজকে মা সময় দিতে পারেনি, তাই সরি সোনা। তোমার খিদে পেয়েছে তো? মা এক্ষুনি খাবার এনে দিচ্ছে। আমার কথা শুনে মিষ্টি হাসছে। আমার আর মিষ্টির হাসাহাসি দেখে ছোট মেয়ে তিশি কেঁদে উঠল। দুজনের মধ্যে কারো ভাগে ভালোবাসা কম পড়তে পারবে না। বিছানায় বসে দুজনকে কোলে নিলাম, অমন কি কান্না থেমে গেল। দুজনের খিদে পেয়েছে, দুধ গরম করে নিয়ে আসতে হবে। ওদের রুমে একা রাখা যাবে না। আবির ওয়াশরুমে আছে, তাই মায়ের কাছে দিয়ে আসতে হবে। মায়ের কাছে বাচ্চাদের রেখে দুধ গরম করতে ওদের খাইয়ে রুমে আসতেই আবির বলল, আজকাল আমাকে কি ভুলে যাও? সেই কখন থেকে অপেক্ষা করে আছি তোমার জন্য। বারে, ভুলে যাব কেন? আমার কাজ থাকে, সেগুলো সেরে তো আসবো। এত কি কাজ করো হ্যাঁ? সংসারকে ভালোবাসলে কাজের অভাব থাকে না, বুঝলে? বুঝলাম, খুব সংসারী হয়েছো। হ্যাঁ, তুমি বাচ্চাদের ঘুম পড়িয়ে দাও, আমি একটু রিনির সাথে কথা বলে আসছি। রাত হয়েছে, এখন আর কথা বলতে যেতে হবে না। যেতে হবে, ও হয়তো ভুলে আমাদের রুমে একটা ড্রেসের প্যাকেট রেখে গেছে, সেটা দিব। তুমি কি শিওর ওটা রিনির? না পো, এটা তোমার জন্য আমি স্পেশালভাবে এনেছি। প্যাকেটটা খুলে দেখে দোকানের সেই শাড়িটি, যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু নীল ছিল, তাই পছন্দ ত্যাগ করে চলে এসেছিলাম। তবে আবির কিভাবে বুঝলো এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল? তুমি কি করে জানলে আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল? তোমাকে তো আমিও বলি নাই। নীল দেখে আমি বুঝেছিলাম তোমার কোনো কিছু পছন্দ হয়েছে, কিন্তু তুমি পুরনো স্মৃতিতে ফিরে এখন থেকে চলে এসেছো। তাই শপিং শেষে তোমাদের বলেছিলাম আমার একটা কাজ আছে।
আর সেই কাজ হলো এটা। দোকানে গিয়ে নীলের সাথে কথা বললাম, তারপর জানতে পারি তুমি এই শাড়িটার প্রাইস জিজ্ঞেস করেছিলে। তারপর বুঝতে বাকি ছিল না যে এটা তোমার পছন্দ। তুমি সত্যি খুব ভালো, জানি তোমার নতুন করে বলতে হবে না। ইস, কে বলেছে তুমি খুব পচা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, আমি পচা আর তুমি তো ভালো। তাহলে এই শাড়িটা বাসায় মেহমান আসবে, সেদিন পরবে। পরবো। দেখতে দেখতে 1 সপ্তাহ হলো। এই 1 সপ্তাহে রিনি অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো অহংকার নিয়ে থাকে না, সবার সাথে মিলেমিশে থাকে। বাড়ির সমস্ত কাজে আমাকে সাহায্য করেছে। মায়ের বুদ্ধি আছে বটে, সম্পত্তির লোভ দেখিয়ে মেয়েটাকে পরিবর্তন করে দিল। আমার খুব ভালো লাগে সারাদিন সবার সাথে হাসি খুশিতে মেতে থাকতে। জীবনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম আবিরকে বিয়ে করে, তাই এত ভালো পরিবার পেয়েছি। আজ বাসায় আত্মীয় স্বজনরা এসেছে, আমি রিনিকে সাজিয়ে দিয়েছি আর রিনি আমাকে সাজিয়ে দিয়েছে। আমার পুচকে সোনা মেয়েদের সুন্দর জামা পরিয়েছি, দেখতে একদম পরীর মতো লাগছে। সবার সাথে পরিচয় হতে শুনতে পেলাম একজন আরেকজনকে বলছে এই বাড়িতে অনেক কেচ্চা কেলেঙ্কারি অভাব নেই। এক ছেলের বউ মরার সাথে সাথে আরেকজনকে বিয়ে, আবার আরেক ছেলে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে। হ্যাঁ, ঠিক বলেছেন, বড় বউ সম্পত্তির লোভে বিবাহিত ছেলেকে বিয়ে করেছে, নয়তো এমন সুন্দর মেয়ে বিয়ে করে নাকি। হয়তো তাই, আবার কে জানে কতদিন এই সংসারে টেকে। আমি একটু তাদের দিকে এগিয়ে বললাম, এই যে আংটি, আপনাদের বলছি, আপনারা ঠিক বলেছেন, আমি সম্পত্তির লোভে বিয়েটা করেছি, নয়তো কেউ কি বিবাহিত ছেলেকে বিয়ে করে? আর হ্যাঁ, রিপাত যদি কাউকে না জানিয়ে বিয়ে করলে আপনাদের সমস্যা কি? আপনাদের জানানোর জন্যই তো আজকে এত আয়োজন করা হয়েছে। আর হ্যাঁ, আমার সম্পত্তি কি জানেন? আমার 2 মেয়ে, ওদের জন্য আমার এই পরিবারের আশা। আমি কথাগুলো একটু জোরে জোরে বলছি, আশেপাশে অনেকে শুনছে। কেউ আমাকে দোষ দিতে পারেনি, কারণ আমি তাদের যোগ্য জবাব দিয়েছি। আবিরের সাথে বিয়ের পর থেকে আমার সাথে তেমন ছবি ছিল, কিন্তু আজকে অনেক ছবি তুলেছি। আজকে আমার খুব বেশি খুশির দিন, সারা জীবন এভাবে থাকতে চাই। এই ইবা, শুনছো? হ্যাঁ বলো। তোমাকে খুব সুন্দর লাগছে, তোমাকেও মনে হচ্ছিল তুমি নতুন বর। হ্যাঁ, আমি তোমার বর, ভালোবাসি। আমিও। কি বললে আবার বলো তো? ভালোবাসি বলে আবির আমাকে তার বুকে আমাকে আগলে রাখলো। শুরু হলো আমাদের পথ চলা। রাগ অভিমান ঝগড়া নিয়ে চলছে আমাদের সংসার। অনেকটা সময় চলে গেল, আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে, রিনির ছেলে। তবে আরও একজন সদস্য আসবে, খবরটা এখনো কাউকে দেয়নি। আজ আমাদের বিবাহবার্ষিকী, 7 বছর পূর্ণ হলো। আর আজই এক সুখবর জেনেছি, কিন্তু মনে এই তো কিছুদিন আগেও মিষ্টি টিষ্টিকে কোলে নিয়েছি, ওদের সাথে খেলেছি। এখন ওরা কত বড় হয়েছে, সারাক্ষণ আমার সাথে লেগে থাকে। মাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। নতুন একটা শাড়ি পরে হালকা সাজে তৈরি হয়ে আবিরের সামনে দাঁড়াতে আমার শাশুড়ির আঁচলটা মাথার উপর দিয়ে বলল, এবার ঠিক আছে, বউ বউ লাগছে। একটা সুখবর আছে। বলো। মিষ্টি তিসির সাথে খেলা করার জন্য একজন আসছে। সত্যি? হ্যাঁ গো, সত্যি। আমি খুব খুব খুশি হয়েছি। ভালোবাসি পাখি, তবুও তোমায় ভালোবেসেছি। অতীত ভুল সব কিছু নতুন করে সম্ভব, কারণ জীবন কারো জন্য থেমে থাকে না।